আবার জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন, কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমে আমি আমার পার্টির যিনি সুপ্রিমো, হ্যাঁ স্যার। আমাদের সকলের জননেত্রী এবং মানবিক মাননীয় মন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আমার যে তিনি আবারও আমার উপরে সে আস্থা রেখেছেন এবং সেই সঙ্গে আমাদের নেতা সভাপতি সুব্রত বক্সিদা আছেন, আমাদের আরো মন্ত্রী আমাদের রিয়াজ হাকিম সাহেব, সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনাদের দেখানো পথ নিয়ে আমি চলবো আর কি। সেই সঙ্গে আমাদের যে জঙ্গিপুর যে সাংগঠনিক জেলায় যে সমস্ত নেতৃত্ব রয়েছে সকলকে একসঙ্গে নিয়ে যেভাবে চলছিলাম তার থেকে আরো ভালোভাবে যেন চলতে পারি, সেই জায়গায় আমি সেই মানসিকতা নিয়ে এগোচ্ছি আর কি। পাশাপাশি সকলের উদ্দেশ্যে এটাই বলার যে দেখুন, দলটা আছে তো এলাকার পার্টি ক্ষমতায় রয়েছে এবং পার্টি ক্ষমতায় থাকার ফলে এলাকায় যে উন্নয়ন যা আমরা বিগত 2011 আগে দেখতে পাইনি, 2011 থেকে যা উন্নয়ন প্রতিটি বাড়িতে পৌঁছেছে এবং সেটাকে অব্যাহত রাখা কিন্তু আমাদের সকলের কর্তব্য। সেই দিকে লক্ষ্য রেখে আমি বলবো কি সমস্ত কর্মী, সমস্ত ভোটার, সমস্ত আমাদের বাংলার শুভচিন্তক মানুষদের প্রতি আমার আহ্বান যে নেত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখুন। তিনি যেভাবে যে সমস্ত প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তিনি দিয়েছিলেন সেগুলো সবটাই তিনি 100% তা পূর্ণ করেছেন। আগামীতেও তিনি বাংলার মানুষের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন। একেবারে বলছিলাম স্যার, আপনার জঙ্গিপুর সাংগঠনিক জেলা ইতিমধ্যে সাগরদিঘিতে উল্লাস শুরু হয়ে গেছে, আপনাকে পুনরায় নির্বাচন করেছে তার জন্য, তাহলে সাগরদিঘিবাসীর জন্য কি বলবেন? সাগরদিঘি দেখুন, জঙ্গিপুর লোকসভা যে 2024 যে ইলেকশন হলো এবং সেই সময় যে রেজাল্ট হয়েছে লোকসভা ফলাফল, সেটা লোকসভার মধ্যে 7টা বিধানসভার মধ্যে সর্বোচ্চ। এটা নিশ্চয়ই আমি সাগরদিঘির মানুষকে আমি মানুষের কাছে প্রথম কৃতজ্ঞ যে সাগরদিঘির মানুষের যে এত ভালোবাসা আমি পাবো, সেটা আমি খুব আনন্দিত, গর্বিত। আর আমিও সাগরদিঘি বাসের প্রতি আমিও কিন্তু যুদ্ধটা আরো বেশি হয়ে যাচ্ছে। কাজে যারা আজকে উল্লাস করছেন তেনারা খলিলুর রহমানকে বা সাংসদ খলিলুর রহমানকে বা তৃণমূল কংগ্রেসকে, নেত্রী মমতা ব্যানার্জিকে, নেতা অভিষেক ব্যানার্জিকে, সুব্রত বক্সি মহাশয়কে, সকলকে ভালোবাসেন বলেই আজকে এই উল্লাস তাদের মনের মধ্যে আসছে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ।